ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র তোমার ইবাদত করব, তোমার কাছে সাহায্য চাই। ইকরামা বিন আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা থেকে মক্কা বিজয় করার জন্য তিনি মক্কা চলে আসলেন। কিছু লোক পথে ঘাটে মুসলমান হয়ে যায়, বিভিন্ন জায়গায় যুদ্ধ হয়, যুদ্ধের মধ্যে কেউ কেউ শহীদ হয়ে যায়। অসংখ্য মক্কাবাসী তারা পলায়ন করে চলে যায়, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা মাথা নত করবে না। ইকরামা বিন আবু জাহেল তিনিও মাথা নত না করে তিনি চলে যায়। ইকরামা বিন আবু জাহেল তিনি আবিসিনিয়া পলায়নের উদ্দেশ্যে নৌকায় ওঠেন। তিনি একটা নদী পাড়ি দিয়ে ওপার যাওয়ার জন্য রওনা দেন। যখন নদীর মধ্যখানে যায় তখন চলে আসে ঘূর্ণিঝড়, বাতাস আর বাতাস। বাতাসের কারণে এবার নৌকা হাবুডুবু খাচ্ছে, এদিকে লড়ে ওদিকে লড়ে, এক পর্যায়ে নৌকা ডুবে ডুবে ভাপ হয়ে যায়। এবার হিন্দু হওয়া সত্ত্বেও তারা আল্লাহকে ডাকা শুরু করে দেয়, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহ তুমি যদি আমাদেরকে রক্ষা না করো আমরা শেষ হয়ে যাব। এইভাবে করে তারা আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুরু করলো। ইকরামা বিন আবু জাহল বলল, কি ব্যাপার, লোকজন হিন্দু, তারা কেউ তো আল্লাহকে মানে না, কেউ বা দেবতা মানে, কেউ বা ঈশ্বর মানে, কত ধরনের খোদা মানে, ৩৩ কোটি দেবতা মানে, কেউ তো আল্লাহকে মানে না। আর এখন বিপদে যখন পড়লো তখন সবাই আল্লাহকে ডাকা শুরু করে দিল। তাহলে উপরে যদি আল্লাহ থাকে, বিপদের সময় যদি আল্লাহ থাকে, তখন স্থলে কেন আল্লাহ থাকবে না? বিপদের সময় যদি আল্লাহ থাকে, বিপদের মুহূর্তে যদি আল্লাহ রক্ষা করে, তাহলে স্থল ভাগে কেন আল্লাহ থাকবে না? আমরা তো ভুল পথে আছি, আল্লাহ তুমি যদি আজকে আমাদেরকে রক্ষা করো, এই হাবুডুবির ভিতর থেকে, নদীর ভিতর থেকে, ঘূর্ণিঝড়ের ভিতর থেকে তুমি যদি আমাদেরকে রক্ষা করো, তাহলে আমি যাইয়া সোজা মক্কায় চলে যাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বলে উঠবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর কি ইচ্ছা, ঘূর্ণিঝড় বন্ধ হয়ে গেল, কোনো সমস্যা হইল না, নদীর ওপার চলে গেল। এবার বলতেছে আমার আবার নদী পারাইয়া যাইতে হবে মুহাম্মাদের কাছে। এবার আর সে আবুসিনিয়ায় সে না যাইয়া আবার মক্কা চলে আসলো। মক্কায় আসিয়া রাসূলের কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তর চক্ষু তো খুলে গেল, আপনার কাছে মাথা নত করব না। এই জন্য আমি মক্কা থেকে যাইতেছিলাম আবুসিনিয়ায়, কিন্তু যখন আমি বিপদগ্রস্ত হলাম, সবাই ডাকতেছে আল্লাহকে। বিপদের সময় যদি আল্লাহ বিপদ থেকে মুক্তি করে, তাহলে কেন আপদের সময় আমরা যখন ভালো থাকবো তখন কেন আমরা আল্লাহর ইবাদত করব না? এই জন্যই আপনার কাছে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করাইয়েন না, আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য বলতেছি, আমরা আল্লাহকে কেন ভালোবাসবো? যিনি বিপদের সময় সাহায্য করেন, যিনি আপদের সময় সাহায্য করেন, যিনি সমস্যার সময় সাহায্য করেন, সেই প্রতিপালকের দরবারে আমরা ভালোবাসবো, তাকেই মহব্বত করব।